হ্যাঁ, খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়। হ্যাঁ, ঠান্ডা মাথায় খেলতে হলে কিন্তু বুদ্ধি লাগে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন অনেকেই বলেছিলেন তিনি তো রাজনীতি বোঝেন না, তিনি তো রাজনীতি করেন নাই, তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন। একটা কথা মনে রাখতে হবে, সক্রেটিস হচ্ছেন দার্শনিকদের দার্শনিক, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন রাজনীতিবিদদের রাজনীতিবিদ। তিনি কিভাবে ঠান্ডা মাথা খেলেন সেই বিষয়গুলো আমি আলোচনা করব। কয়েক মাস আগেও গুঞ্জন শোনা গেছে যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, যেহেতু ভারতের জন্য প্লাস পয়েন্ট, বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসিত করবেন, ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের পক্ষে থাকবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে খেলে দিচ্ছেন, যখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন, তার আগের দিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী প্রযুক্তি খাতে যিনি সবচেয়ে বড় ব্যবসায়ী ইলন মাস্কের সাথে ফোনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কী কথা বলেছেন? যে আপনার স্টারলিংক ইন্টারনেট আমরা বাংলাদেশে আনতে চাই, বাংলাদেশে আমরা স্টারলিংক ব্যবহার করতে চাই। তখন ইলন মাস্কের সাথেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ইলন মাস্ক পুরো পৃথিবীব্যাপী তার স্যাটেলাইট বিজনেস করে যাচ্ছেন, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সহ আদার্স বিজনেস করে যাচ্ছেন। আর পৃথিবীর প্রতিটা দেশেই বড় বড় ব্যবসায়ীরা সরকারের খুব কাছের থাকে, আর তাদের বড় বড় ব্যবসায়ীদের দরকার হয়। সেই হিসেবে ইলন মাস্কের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কন্ট্যাক্ট করলো, সব কিছু নস্যাৎ হয়ে গেল নরেন্দ্র মোদী। তখন নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে তেমন একটা পাত্তাও পায়নি। বৈঠকটা একটু অন্যরকম হয়েছে। এই যে একটা খেলা। 2 নাম্বার খেলা হয়েছে যখন 25 তারিখ সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আপনারা অনেকেই শুনেছেন। বক্তব্য দেওয়ার পরে 27 তারিখ জাতিসংঘের মহাসচিব অন্তর্বর্তী সরকারের পাশে আছে এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে, সহযোগিতা করতে চায়, এরকম বক্তব্য দিয়েছেন। তিনি কি 27 তারিখ এমনি এই বক্তব্য দিয়েছেন? এখানেও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খেলা ছিল। তিনি খেলেন ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথার খেলোয়াড়রা হয় বুদ্ধিমান, অনেক বুদ্ধি লাগে ঠান্ডা মাথায় খেলতে হলে। দর্শক, এভাবেই বাংলাদেশে বিগত অন্তর্বর্তী সরকারের বিগত আওয়ামী সরকারের শেষ সময় থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার যে সময়টা ক্ষমতায় রয়েছেন, এই সময়ে অনেকবার কু করার চিন্তাভাবনা করতেছিল, বিভিন্নভাবে আনসার কু, বিচার ব্যবস্থায় কু, এই সেই বিভিন্ন কু, 50-এর বেশি কু করার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বুদ্ধিমত্তার কারণে কোনো কুই সফল হয় না। এভাবে তিনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় একজন মানুষ। হয়তো আমাদের দেশের অনেকেই তাকে পছন্দ করে না বা তার মূল্য বোঝে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সামাজিক ব্যবসা নিয়ে বই অনেক বিশ্ববিদ্যালয় পৃথিবীর পড়ানো হয়, যেমন রাশিয়ার ফিনান্সিয়াল ইউনিভার্সিটিতে তার বই পড়ানো হয়। এরকম পৃথিবীর অনেক দেশেই তার বই পড়ানো হয়। তিনি কী মাপের মানুষ সেটা আমরা আসলে মাপার মতো যোগ্যতা আমাদের নাই। পৃথিবীর 7 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।